কিন্তু আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনাকে আমি 2 মাস দিতে চাই। 2 মাসের ভিতরে যদি আর কোনো অভিযোগ, মানে একটি অভিযোগ আর আসে, আমি কিন্তু স্থান রিলিজ করব না। আমি এমন কিছু করব, আর বাংলাদেশের কোথাও কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অনেক ক্রাইসিস মোকাবেলা করেছে, কিন্তু জাফর মীর আপনি জয়েন করবার পর তিলেখাজা কোম্পানি অন্য ধরনের ক্রাইসিসে পড়েছে। দুঃখজনক। হ্যাঁ, আপনি জয়েন করার পর আমার টার্গেট অ্যাচিভ হচ্ছে। অ্যাচিভ কি, আপনি 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। চতুর্দিকে রমরমা ব্যবসা, আপনার সার্ভিস আমি হ্যাপি, কিন্তু আপনার কর্মকাণ্ডে আমি হ্যাপি না। ইয়েস জাফর মীর, আপনি সিরাজুল ইসলাম চৌধুরীর আপন ভাইস্তে, সেটাও আমরা কনসিডার করেছি। আমরা ভেবেছিলাম এটা জানার পর আপনি অন্যভাবে করে উঠবেন। দুর্ভাগ্য, হেড অফ মার্কেটিং নুসরাত আমাদের খুব প্রিয় মানুষ, সেও দুর্ভাগ্যক্রমে আপনার সঙ্গে বা আপনি তাকে এমন কিছু ওয়ার্ড ব্যবহার করেছেন যে ওয়ার্ডের কারণে সে বিতর্কিত। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ যদি এই বিষয়ে মন্তব্য করে ফেলে, আর কি একটা অদ্ভুত ব্যাপার, সবার মুখে মুখে হঠাৎ করে ছড়িয়ে গেছে। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি, ওয়াই আপনার নাম কেন যুক্ত হবে? কেন আপনাকে নিয়ে এত হাসাহাসি হবে? কেন এত কথা বলবে মানুষ? আমার মনে হয় আমার কথা আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনাকে আমি 2 মাস দিতে চাই। 2 মাসের ভিতরে যদি আর কোনো অভিযোগ, মানে একটি অভিযোগ আর আসে, আমি কিন্তু স্থান রিলিজ করব না। আমি এমন কিছু করব, আর বাংলাদেশের কোথাও কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না। আপনি জানেন না আমার হাত সম্পর্কে, আমার হাত কিন্তু অনেক লম্বা। ক্লিয়ার? এখন যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। না স্যার, আমি আর কি বলবো। আপনি এখানে আসার পর থেকে স্যার, আপনি তো আমার অভিভাবক। আপনার কথার উপরে বা আপনার কথার বিরুদ্ধে তো কখনো কিছু করি নাই। তো স্যার, আমার এটা দুর্ভাগ্য আর কি। তাহলে স্যার, এই বিজ্ঞাপনটা করার পর থেকে স্যার একটার পর একটা আমার নামে, আমার স্যার মনে হয় কি যে আপনি যদি সত্যি আমার ভালো চান, আপনি যদি সত্যি আপনার প্রতিষ্ঠানে আমাকে চান, তাহলে স্যার আপনি একটু বিবেচনা করে একটু দেখবেন স্যার, যে বিজ্ঞাপনটা করার পর থেকেই এইসব ঘটনা কিন্তু ঘটছে স্যার। আপনি স্যার একটু খেয়াল করে দেখেন স্যার। আপনি চাইলে, মানে আপনি স্যার, মানে আপনি আমাকে 2 মাস স্যার সময় দিয়েছেন। 2 মাস না স্যার, আমি স্যার এখনই চলে যাব স্যার। কিন্তু স্যার, আপনার কাছে আমার এটাই রিকোয়েস্ট স্যার, এখানে স্যার অন্য কোনো মানুষের হাত আছে স্যার। এটা একটা ষড়যন্ত্র স্যার। আমি জানি যে এটা আমাকে নিয়ে ভাবার মতো, আমাকে নিয়ে চিন্তা করার মতো সময় আপনার নাই, কিন্তু তারপরে স্যার আমার মনে হচ্ছে স্যার এখানে একটা ষড়যন্ত্র আছে স্যার। আমি আর 2 মাস থাকতে চাই না স্যার। আমাকে আপনি দয়া করে আজকেই বিদায় করে দেন। জাফর মীর, আপনি আমার বাংলা কথা বোঝেন না? আমি আপনার অভিভাবক, এটা বলেছি। আপনি 2 মাস সময় দিয়েছি, 2 মাসই। আপনি এখন চলে যাবেন মানে? কোথাও যেতে পারবেন না, এখানে থাকবেন। আর আপনি বলছেন আপনার পপুলারিটি, আপনার বিজ্ঞাপন করবার পর সত্য যা হয়েছে বা হয়ে যদি থাকে, আমি অবশ্যই ইনকোয়ারি করব, দেখব কে বা কারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু এখন না, 2 মান্থ যা আমি দিয়েছি তাই, এখানে আমি 2 মাস থাকবেন। এটা আমার অনুরোধ না, আদেশ।